বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও টেকসই করতে চায় চীন। বেজিং আশা করে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে নিবন্ধিত সব দল অংশ নেবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বিগত বছরগুলোতে বিএনপি ও জামাতের সঙ্গে সম্পর্ক রাখতে বাধার মুখে পড়েছে চীন। এখন এই সম্পর্ক জোরদার করা হচ্ছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টক অনুষ্ঠানের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ, যেখানে যোগ দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো টেকসই করতে চায় চীন। এ সময় ইয়াও ওয়েন আরো বলেন, বিগত এক দশক বিএনপি ও জামায়াতে ইসলামের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে বাধা পেয়েছে চীন। এখন তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। Our interaction with BNP Jamaat Islami was hindered, was prevented, but now we consider it's time to reestablish our tradition. জাতীয় নির্বাচন নিয়েও বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কথা বলেন তিনি। জানান, বাংলাদেশের নির্বাচনে নিবন্ধিত সব দলের অংশগ্রহণ আশা করে বেইজিং। I want the election to be convened, to be conducted smoothly and successfully. You are Bangladesh people. It's you to decide when the election be held. মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তে সহায়তা করতে প্রস্তুত আছে চীন। Let's wait for the conclusion of the investigation. So China will work with Bangladesh for this investigation, and hopefully you can get the conclusion of the investigation in the near future. তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন ইয়াও ওয়েন। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে বলেন, এই নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক। এতে বৈশ্বিক অস্থিরতা বাড়তে পারে। We want to keep our normal trade with Bangladesh. It should not be affected by any third country. প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।